আচ্ছা, তোমরা কখনো এমন কোনো মানুষের সাথে ডিল করেছো যে সব কিছু একা করে? একা খায়, একা ঘুমায়, একাই ঘুরতে যায়, একাই চলে। এমন না তার কাছে অপশন নেই। তার কাছে অনেক অপশন আছে। তা সত্ত্বেও সে একাই থাকে। এই ধরনের যে মানুষগুলো না, যারা এই একা থাকাটা শিখে যায় বা আর চায় না লাইফে। ওই যে একটা কথা আছে না? নো রুমস ফর এনিওয়ান। এই ধরনের লাইফে যারা পৌঁছে গেছে না, তারা আর কোনো কিছুকে বোধহয় হারাতে ভয় পায় না। আমি লাইফে ২ ধরনের মানুষকে খুব আ বলতে পারো একটু অন্য চোখে দেখি। যাদের লাইফে হারানোর মতো আর কিছু নেই। ঠিক আছে? এই একটা। আরেকটা যাদের কোনো চাওয়া পাওয়া নেই। এই ২ ধরনের মানুষ ভীষণ ডেঞ্জারাস আমার মনে হয়। ওরা না সবকিছু ডিল করে। মানে ডিল করতে পারে। ওদের আর মানে ওই শরীরটুকুনিই পড়ে আছে। এটা ওই ধরনের মানুষগুলোকে আমার ভীষণ আ ভয়ই বলতে পারো এক প্রকার লাগে। যাদের জীবনে কোনো চাওয়া পাওয়া নেই। ওরা কোনো কিছুকে ভয় পায় না। আর যাদের কোনো কিছু হারানোর ভয় নেই, মানে তারা তো আরো ডেঞ্জারাস। তো এটাই বলার যে যারা আর কি ধরো একাই রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, একাই সবকিছু ডিল করছে, একাই ঘুরতে চলে যাচ্ছে, নিজের সাথেই ব্যস্ত, নিজেকেই ভালোবাসছে। সেলফ লাভ। দেখো, সেলফ লাভ মানে এই নয় যে আশপাশের কোনো কিছুকে ভালোবাসে না। অনেক আগের দিন একটা জায়গায় একটা লেখা পড়ছিলাম যে সেলফ লাভ করতে করতে আজ তো একটা সেলফিশ জেনারেশন তৈরি হয়ে গেছে। তো দেখো, সেলফিশ জেনারেশন তৈরি হয়ে গেছে কিনা জানি না, কিন্তু একটা মানুষ যে একা থেকেছে না, যাকে ভীষণ একা থাকতে হয়েছে, নিজেকে একাই ডিল করতে হয়েছে, তার পক্ষে আর নতুন করে কাউকে ওই সেলফ লাভটা, শুধু সেলফ লাভ না হলেও সেলফ প্রায়োরিটি আমার মনে হয় অনেক বেশি। সে নিজেকে সবার আগে রাখে। আর এটা কোনো ভুল নয় তো, না? মানুষকে সে অন্য কেউ তো নিশ্চয়ই একটা সময় ভালোবাসতো। আমরা কেউ তো এরকম থাকি না শুরুতে যে নিজেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবো। এটা আমাদের আমাদের আস্তে আস্তে তৈরি হয়। আমরা যখন বুঝি যে আমাদের দিকটা কেউ ভাবে না, আমাদের প্রায়োরিটিটা কেউ বোঝে না, তখন না এটা তৈরি হয়। তো এটাও যাদের মধ্যে তৈরি হয়েছে, যারা একা থাকতে শিখেছে বা একা চলছে, একাই বাঁচছে, এটা ভুল কিছু নয়, এটা ভালো। ইনফ্যাক্ট আমার তো মনে হয় এটা খুবই ভালো। ওই একা থাকাটা, একা বাঁচাটা শিখে নেওয়ার পরে যদি আপনার লাইফে কেউ আসে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা স্টেবল। জানেন তো? এটা আমার খুব মনে হয়। এবং একা থাকা শিখে নেয়ার পরেই লাইফে কেউ আসা উচিত। যখন আপনি ওই অন্য কেউ মানে অন্য কাউকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলবেন না লাইফে, তখন লাইফটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো একা থাকা, একা বাঁচাটা শিখে নেওয়াটা আমার মনে হয় খুব জরুরি, এবং এটা সেলফ ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে। যখন আপনি একা থাকবেন, একা চিন্তা করবেন, আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোনটা ঠিক, কী করলে আপনার জন্য ভালো হবে। কিন্তু যখন আপনি অন্যকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে ফেলবেন না, তখন সে আপনার ব্রেনের 50% খেয়ে নেবে। যদি সে পজিটিভলি এগোতে পারে তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি পজিটিভ না হয়, যদি সেটা নেগেটিভ পার্সন হয় না, তাহলে খুব মুশকিল। ঠিক আছে, আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। সবার আগে নিজেকে গুরুত্ব দিন, এটাই মেন ব্যাপার, বুঝেছেন তো? নিজের গুরুত্বটা সবার আগে।